দর্শক শ্রোতা, সিঙ্গারার চেয়েও কম দামে ছিল পাকিস্তান বাংলাদেশের টেস্ট সিরিজের টিকিটের দাম, যেটা ইতিমধ্যে নিউজে এসেছে। আসলে এটা নিউজে আসার কারণটা কি সেটা আপনাকে বলি। একটা টেস্ট সিরিজের ম্যাচ যেখানে বাঘা বাঘা জাতীয় দলের প্লেয়াররা খেলবে, সেখানে সে তাদের খেলা দেখতে টিকিটের দাম ছিল নাকি সিঙ্গারার দাম চেয়েও কম, সেটা একটু বলে দিই কত টাকা দাম ছিল। সেখানে পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের টিকিটের দাম ছিল মাত্র 15 টাকা। মাত্র 15 টাকা হওয়ার পরও নাকি গ্যালারিতে দর্শক ঢুকতে পারে নাই। পরবর্তীতে দর্শকদেরকে ফ্রি খেলা উপভোগ করার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, তবুও গ্যালারি ভরপুর হয়নি পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজে। সেখানে পাকিস্তান পিসিবি বোর্ড জানায় আর্থিক সমস্যা থাকায় তারা এই সিদ্ধান্ত নেয়, তবুও তাদের দর্শক গ্যালারিতে ভরতে পারে নাই, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, এবার সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বনাম ভারত 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং 3 ম্যাচের টি-20 সিরিজ থাকবে। সেখানে 19 তারিখ থেকে খেলা শুরু হবে। তো সেখানে টিকিটের দাম প্রকাশ করেছে এই সময় আপনার বিসিসিআই জানায় বাংলাদেশ বনাম ভারতে যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে সেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা, আর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। চিন্তা করছেন পার্থক্য কোথায় থেকে কোথায় গিয়ে ঠেকছে। দর্শক, এ হচ্ছে অবস্থা। তাই দুর্নীতি কত যে ভয়ঙ্কর সেটা আপনার এই নিউজটার মাধ্যমে আপনি বুঝতে পারেন। পাকিস্তানে আপনারা দেখতেছেন যে বাংলাদেশের মতো পাকিস্তানে কিন্তু এখন স্বৈর শাসক চলতেছে, যার কারণে চাইলেও এখন অনেক কিছু হচ্ছে না। সেখানে দুর্নীতি একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে। তারপর পাকিস্তানের ক্ষেত্রে সেটা একেবারে তলানিতে। ভারত নানা দিক থেকে সমস্যা থাকলেও দুর্নীতি দিক থেকে তারা একেবারে জিরো টলারেন্স। ক্রিকেটের ক্ষেত্রে বিশেষ করে ক্রীড়াঙ্গনে তারা কোনোভাবে ছাড় দিচ্ছে না। দেখেন আমাদের বাংলাদেশে গত 13 থেকে 14 বছর আমাদের পাপন কাকা বিসিবি বোর্ড সভাপতি ছিল। সেম একইভাবে বিসিসিআই ভারতের বোর্ড সভাপতি কতবার পাল্টাইছে, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই কিন্তু অদল বদল হয়ে চলে গেছে। যাই হোক, সেখানে শেষ হওয়া পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ভারতীয় মুদ্রায় 15 টাকা, যা একটি সিঙ্গারার চেয়ে কম দাম। অন্যদিকে আর্থিক সমস্যার কারণে কম দামে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এত কম দামে টিকিট বিক্রি করেও দর্শক নিয়ে মাঠ ভরাতে পারেনি। শেষমেশ বিনামূল্য প্রবেশের সুযোগ দেয় পিসিবি। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের আপনার সিপকে বাংলাদেশ ভারত টেস্ট গ্যালারি প্রায় ভরে যেতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। ভারত বাংলাদেশ ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে 1000 টাকা, যা পাকিস্তান বাংলাদেশের ম্যাচের তুলনায় প্রায় 67 গুণ বেশি। চিন্তা করা যায় আকাশ আর পাতাল ব্যবধান। যাই হোক, আপনারা দেখতেছেন পাকিস্তানের ক্রিকেটের মান একেবারে এখন বাজে হয়ে গেছে। সেটা আপনার দুটি বিশ্বকাপ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আসলে পাকিস্তান ক্রিকেটটা এমন ছিল না, অনেক ভয়ঙ্কর ক্রিকেট টিম ছিল। পরিবর্তন হতে পারে হয়তো এগুলা থেকে শিক্ষা নিয়ে, সামনে দিয়ে কি হবে। তবে বাংলাদেশের জন্য শুভকামনা, যেহেতু পাকিস্তানের দলকে সর্বপ্রথম টেস্ট ম্যাচে হারিয়ে তাদের মাটিতে এবং টেস্ট সিরিজ জয়, এটা আসলে বড় কিছু। তো সেক্ষেত্রে ভারতে গিয়ে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বাংলাদেশের জন্য ভালো আপনার আশাবাদী থাকতে পারে আমরা। তবে ভারত ভালো দল, ভালো টিম, সেটা আপনাদেরকে মানতেই হবে। সেক্ষেত্রে আমরা শুভকামনা জানাতে পারি বাংলাদেশ যেন ভালো খেলে বা বিজয় যেন পায়।